আজ আমরা রয়েছি নর্থ সিকিমে। আজ 30শে সেপ্টেম্বর। অক্টোবর মাসে পুজোর আগে নর্থ সিকিম আর খুলবে না খোলার কতগুলো কারণ তোমাদেরকে আমি বলতে পারি। আমরা রয়েছি এখন তুং চেকপোস্ট, যেটা আগে তুং চেকপোস্ট ছিল সেটাতে। এখানে ব্রিজটা ছিল, দেখতে তুং ব্রিজ। ওপরে ব্রিজটা অর্ধেক ভাঙা আছে, আর এটা ছিল তুং চেকপোস্ট। এখানে আগে ব্যারিকেড লাগিয়ে সব কিছু কাগজ টাগজ চেক করা হতো নর্থ সিকিমে, যার জন্য পারমিশনের। এখন কিন্তু ব্রিজটা ভেঙে গেছে। এখন নতুন করে ব্রিজটা কিন্তু অনেক নিচে করা হয়েছে, নদীর অনেক নিচে কিন্তু ব্রিজটাও করা হয়েছে। তো তোমাদেরকে চলো সেই ব্রিজটাও দেখাবো। নতুন যে ব্রিজটা তৈরি হয়েছে সেই ব্রিজটার রাস্তা এখনও কমপ্লিট হয়নি। দেখতে পাচ্ছেন ব্রিজটা কত নিচে করা হয়েছে, এবং এই ব্রিজে যাওয়ার জন্য যে রাস্তাটা, সেই রাস্তাটা এখনও ঠিকঠাকভাবে কিন্তু তৈরি করা হয়নি। এটা হচ্ছে নতুন ব্রিজ। এই রাস্তাটা সোজা এইদিকে যে পরে এক রাউন্ড ঘুরিয়ে তারপর আনা হয়েছে। তো এই রাস্তাটা এখনও তুং চেকপোস্ট, সেই রাস্তাটা এখন পর্যন্ত কমপ্লিট করে উঠতে পারেনি। এই রাস্তাটা কমপ্লিট হতে এখনও সময় লাগবে, তাই পুজোর আগে যে নর্থ সিকিম খুলবে এটা কিন্তু আশা করা যায় না। দেখতে পাচ্ছ ওই দিকে সোজা রাস্তাটা যে ঘুরে এসে তোমার এখান দিয়ে তোমার কিন্তু চাপাবে, তারপর পার করে ঘুরিয়ে আবার নতুন করে রাস্তাটা তৈরি হয়েছে। আগে কিন্তু ব্রিজটা অনেক হাইট করেছিল, এখন ব্রিজটা কিন্তু অনেকটা লো হাইটে আছে। তো বুঝতেই পারছো তুং চেকপোস্টের বর্তমান অবস্থা, নর্থ সিকিমের বর্তমান অবস্থা। অনেকেই যারা বলেছিল তারা নর্থ সিকিমের আপডেট ভিডিও চাই, তাদের জন্য এটা নর্থ সিকিমের পুরো একবারে আপডেট ভিডিও, যে কী অবস্থা রয়েছে নর্থ সিকিম, কেন খুলছে না নর্থ সিকিম। দেখতে পাচ্ছ যে দেখো অবস্থাটা, এই রাস্তাটা বুঝতে পারছো, এখান থেকে দেখো ব্রিজটাকে যে সাপোর্ট করবে সেই রাস্তাটাই কিন্তু এখন ব্রিজটা কমপ্লিট হয়ে এসছে, বাট এই রাস্তাটা কিন্তু এখনও পর্যন্ত মানে ঠিকঠাক না। এই জায়গাটা দেখো কী অবস্থা। তোমার মনে হয় যে পুজোর আগে এটা কমপ্লিট করতে পারবে? কারণ দেখো এই রাস্তাগুলি যদি কমপ্লিট না করতে পারে তাহলে কিন্তু নর্থ সিকিম খোলার চান্স খুবই কম। হাতে মাত্র আর 10টা দিন, তো 10 দিনের মধ্যে এতটা কাজ করা প্রায় অসম্ভব। দেখা যাচ্ছে যে এই সাইড দিকে হয়তো ছোটো গাড়ি পাস করছে, কিন্তু এতটা রিস্ক নিয়ে ছোটো গাড়ি কি পাস করতে দেবে? এটা তো কাজের সূত্রে কিছু কিছু গাড়ি কিন্তু পেরোচ্ছে, বাট আমার মনে হয় না পর্যটকদের গাড়ি এত রিস্ক নিয়ে সরকার বা প্রশাসন পার করবে। কারণ কন্টিনিউ যখন গাড়ির চাপ বাড়বে তখন কিন্তু এই রাস্তাগুলো বসে যাবে। দেখতে পাচ্ছ নতুন ব্রিজটা, আর জল যেহেতু আজকে ছেড়ে গেছে অনেকটাই কিন্তু নর্থ সিকিমে বৃষ্টি কম হয়েছে। তো সেক্ষেত্রে বুঝতে পারছো এই নতুন ব্রিজটা, এই ব্রিজটা দিয়ে কিন্তু চলাচল করবে। এই ব্রিজটা যে সামনে থেকে যে এক রাউন্ড ঘুরিয়ে এনে পরে নিচে নামানো হয়েছে, এবং সেই সামনের দিকের রাস্তাটা মোটামুটি অনেকটা কমপ্লিট হয়েছে, বাট এই ওপরের রাস্তাটা কিন্তু এখনও পর্যন্ত কমপ্লিট করতে পারেনি। কারণ এই রাস্তাটা কমপ্লিট না হলে কিন্তু নিচের রাস্তাটার কোনো দাম নেই। কারণ এই জায়গাটা যদি ঠিকঠাক না হয়, পাহাড় কেটে কিন্তু এইটা ডান সাইডে পাহাড়টাকে চাপিয়ে পড়ে কিন্তু রাস্তাটা নতুন করে করতে হবে। চলো তোমাকে সামনে থেকে পুরো ব্রিজের নিচ পর্যন্ত হাঁটিয়ে ঘুরে নিয়ে আসি। আর ওটা হচ্ছে পুরনো ব্রিজ, ওই যে দেখতে পাচ্ছ অর্ধেক ভাঙা, ওটা হচ্ছে কিন্তু পুরনো ব্রিজটা। আগে যে ব্রিজটা ভেঙে গেছিলো তুঙে, সেই ব্রিজটা। তো চলো তোমাদেরকে দেখতে, কাজ কিন্তু এখানে জোর কদম হচ্ছে, ব্রিজের কাজ কিন্তু খুব জোর কদমেই হচ্ছে। সিকিমের এরকম আপডেট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে, পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দাও, যাতে তোমরা পরবর্তী আপডেট ভিডিওগুলো পেতে থাকো। দেখতে পাচ্ছ কাজ কিন্তু হচ্ছে এখনও পর্যন্ত। ওই যে উপরের রাস্তাটার দিকে কিন্তু আমরা এলাম, উপরের ওই রাস্তাটা হয়ে কিন্তু আমরা এসে পরে এই রাস্তাটা এক রাউন্ড ঘুরিয়ে এই সাইডে ঘুরিয়ে পরে কিন্তু এই রাস্তাটা সোজা নামাবে নিচে রাস্তা। এই দিকের রাস্তাটা কিন্তু অনেকটা তৈরি হচ্ছে, কাজ অলরেডি কাজ তোমরা চলছে দেখতে পাচ্ছ, এবং রাস্তাটাকে আরেক রাউন্ড এরপরে আর একটা ধাপকে ঘুরিয়ে পরে নিচে ব্রিজের সঙ্গে কিন্তু কানেক্ট করা হবে। দেখেছ এইটা রাস্তাটাকে, এই যে পাশে নিচে দেখছো এই রাস্তাটাকে কানেক্ট করা হবে, কিন্তু এই রাস্তাটা এখনও পর্যন্ত বুঝাচ্ছ এখনও পর্যন্ত মাটি আছে, তারপরে পিচ হবে, তারপরে কিন্তু রাস্তাটাকে খুলবে। তো তুং চেকপোস্টে কিন্তু নর্থ সিকিম যাওয়ার যে রাস্তা, সেই মানে কি বলবো তুং চেকপোস্ট, সেই চেকপোস্টে এখনও পর্যন্ত কাজ কমপ্লিট হয়নি। তো এই কাজগুলো যদি কমপ্লিট না হয় তাহলে তোমার মনে হয় যে নর্থ সিকিম খুলবে? হয়তো পুজো কদিন পারমিশন দিলেও দিতে পারে, বাট আমার মনে হয় না যে লাচেন খুলবে। কারণ অনেকেই বলছে লাচেন খুলতে পারে, আমার মনে হয় না লাচেন খুলবে। কারণ এই রোডগুলো দেখো তোমরা, তোমাদের কি মনে হয় যে পর্যটকদের রিস্ক নিয়ে এই যে এইদিকে ঘুরে এই ব্রিজটা হয়ে মানুষ ক্রসিং করবে? আর আগেকার ব্রিজটাও ওই দূরে ছিল, তারপরে এই রোডটা ধরে দেখতে পাচ্ছ, এই রোডটা ধরে সোজা লাচেন। তো এই রাস্তাগুলো যদি কমপ্লিট না হয় সেক্ষেত্রে আমার মনে হয় না যে প্রশাসন রিস্ক নিয়ে কিন্তু খুলবে।
কারণ এমনিতেই বর্ষাকাল, হয়তো কিছুটা বর্ষাকাল বললে চলবে না, এটা বর্ষাকাল নয়, বর্ষাকাল পেরিয়ে গেছে। বাট নিম্নচাপের জন্য কিন্তু এখনও কন্টিনিউ মাঝে মধ্যে কিন্তু বৃষ্টি হচ্ছে। NH 10-এর অবস্থা তোমরা ভালো করে জানো, NH 10-এর অবস্থা খুবই খারাপ। দেখতে পাচ্ছ রাস্তাগুলো কিন্তু মানে ধসও নামছে, কিছু জায়গায় মাটিগুলো বসছে এবং মাটিটা মানে ফেলে স্যান্ডও করা হচ্ছে কারণ রাস্তাটাকে চালু করার জন্য। মানে তুং চেকপোস্টের এখানটা বিরাট ক্ষতি হয়ে গেছিলো, এই জায়গাটা এতটাই ক্ষতি হয়েছিল। আগেকার পুরনো ব্রিজটা ওই আগে রয়েছে, নতুন ব্রিজ এটা। তো এই ব্রিজগুলোর জন্যই কিন্তু মেন সমস্যা বা মেন মানে কী বলবো দেরিটা হচ্ছে কাজ করতে। তো চলো তোমাদেরকে আগে ব্রিজের ওখান থেকে ঘুরিয়ে নিয়ে আসি, নিচের ব্রিজটার কাছ থেকে। তো আশা করি ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে, যাতে পরবর্তী আপডেট ভিডিও তোমরা সবার আগে পাও। দেখো এটা হচ্ছে নতুন ব্রিজ, আর ওই পিছনেরটা হচ্ছে পুরনো ব্রিজ যেটা ভেঙে গেছে অর্ধেক আছে, আর এটা হচ্ছে নতুন ব্রিজ। নদীর পথটাকে কিন্তু অনেকটা ঘুরিয়ে দেওয়া হচ্ছে, নদীর পথটাকে মানে নতুন করে ওই সাইডটা থেকে একটু ঘুরিয়ে এই সাইডে অনেকটা ঘুরিয়ে আনা হয়েছে নদীর অভিমুখটাকে। নদীটা আগে অনেকটা ডান সাইডে চেপে ছিল, কিন্তু তারপরেও তো যেহেতু ব্রিজটা ভেঙে গেছিলো, তারপর কিন্তু নদীটাকে এই সাইডে অনেকটা চাপিয়ে পড়ে ঢালাই করে। দেখো ব্রিজটা কিন্তু অনেকটাই কমপ্লিট, ব্রিজের কাজ কিন্তু কমপ্লিট। ব্রিজের ওপর থেকে তোমাদেরকে নিচের ভিউটা দেখাচ্ছি, দেখো ব্রিজ কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেছে। তো ব্রিজ কমপ্লিট হলেও কিন্তু যে ব্রিজের সঙ্গে সাপোর্ট রোডটা, সেই রোডটা ঠিকঠাকভাবে কিন্তু এখনও কমপ্লিট হয়নি। মেন সমস্যা হচ্ছে সেটাকে নিয়ে। এই রোড সাপোর্ট রোডটা যদি ঠিকঠাক হয়ে যায় তাহলে কিন্তু নর্থ সিকিমের লাচুং আসতে কোনো প্রবলেমই হবে না। কারণ বুঝতে পারছি এই সাইডটা কিন্তু অনেকটা তৈরি হয়ে গেছে, এই সাইডে আসতে মেন সমস্যা তুঙের যে চেকপোস্ট ছিল সেইটা। এখনও পর্যন্ত এই রোডটাতে কিন্তু গাড়ি চলে, সকাল থেকে গাড়ি পাস হয়, স্থানীয় মানুষদের কিন্তু গাড়ি পাস হয়, সেটা বলবো না যে গাড়ি পাস হয় না। তুং চেকপোস্টে কিন্তু রাস্তায় গাড়ি পেরোয়, সেটা টাইমিং করা আছে, টাইম টু টাইম গাড়ি পেরোয়, কিন্তু সেটা এখনও স্থানীয় পর্যটকদের জন্য কিন্তু নয়, পর্যটকদের গাড়ি কিন্তু কোনোভাবে এখনও পর্যন্ত অ্যালাউ করেনি। এই ব্রিজটা কিন্তু অনেকদিন আগেই কমপ্লিট হয়ে গেছে, আর এটা হচ্ছে পুরনো ব্রিজ যেটা ভেঙে গেছিলো জলের তোড়ে আগের বছর। দেখতে পাচ্ছ এই ব্রিজটা কিন্তু একটা হাইটে ছিল, ফলে এখন নতুন ব্রিজটা কিন্তু একটা মানে আরও ডাউন করে করা হয়েছে। দেখো তুং ব্রিজ, আর এই রাস্তাটা তৈরি হলে কিন্তু দেখতে পাচ্ছ, দেখো 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 কীভাবে কিন্তু উপর থেকে পাথর পড়ছে। অলরেডি কাজ চলছে যেহেতু, সেহেতু কোনো প্রবলেম নেই। মানে দেখতে পাচ্ছ যে বর্তমান নর্থ সিকিমের অবস্থা কেমন, নর্থ সিকিম কেন খুলছে না। চলো তোমাদেরকে আগে রাস্তা থেকে একটু ঘুরিয়ে নিয়ে আসি। এই ব্রিজটা ক্রস করার পরে কিন্তু সোজা এই রাস্তাটা চলে আসছে। এই রাস্তাটা কিন্তু আরও পাহাড়টাকে এক রাউন্ড ঘুরিয়ে তারপরে পুরনো রাস্তার সঙ্গে কানেক্ট করা হচ্ছে। কারণ দেখতে পাচ্ছি এই ব্রিজটার হাইটটা দেখো কী অবস্থা ছিল, আর এই ব্রিজটা কিন্তু কতটা লো হাইটে। মানে বুঝতে পারছি এই রোডটা কিন্তু মানে যে কোনো সময় কিন্তু আবার হয়তো মানে অতিরিক্ত যদি জল বাড়ে কিন্তু আবারও কিন্তু রোডটা ইয়ে হতে পারে। দেখতে পাচ্ছ অবস্থা। এদিকেও কিন্তু কাজের যন্ত্রপাতি মেশিনারি সব কিছুই রয়েছে, কাজ কিন্তু জোর কদমে হচ্ছে এই সাইডটা, তাহলেও একটু রাস্তাটা ভালো হয়েছে। তো চলো তোমাদেরকে রাস্তাটা পুরোটাই দেখালাম যে কেন নর্থ সিকিম এখনও খুলছে না। তারপরে আবার সাপোর্ট রোডটা দিয়ে এই হাইট করে রোডটার সঙ্গে কাট করা হচ্ছে। এখানে দেখো প্রচুর কিন্তু মেশিনারি জিনিসপত্র রয়েছে, সমস্ত জিনিসপত্র কিন্তু কাজের এখানে রয়েছে। কাজ কিন্তু এখানে জোর কদমে হচ্ছে, কাজ যে হয়নি সেটা বলবো না। এরাও চেষ্টা হচ্ছে, চেষ্টা করছে নর্থ সিকিমকে কানেক্ট করা মানুষের সাথে। এবং নর্থ সিকিমে কিন্তু সবথেকে ভালো খবর কিন্তু স্নোফল শুরু হয়ে গেছে। আগামীকাল আমি ভিডিও পোস্ট করেছি, তোমরা দেখতে পারো আমার চ্যানেলে। নর্থ সিকিমের কিন্তু স্নোফল শুরু হয়ে গেছে, যারা স্নোফল দেখতে চাইছো সিকিমে তারা কিন্তু এবার মুখিয়ে আছে নর্থ সিকিম আসার জন্য। নর্থ এবং ইস্ট সিকিম এই দু জায়গাতেই কিন্তু স্নোফল হয়েছে। এই রাস্তাটা সোজা কিন্তু এবার চলে যাবে লাচেনের দিকে বা লাচুংয়ের দিকে। প্রথমে লাচুং থেকে লাচুং ঢোকার ঠিক মুখে বাঁ সাইডে কেটে কিন্তু লাচেনের দিকে রাস্তাটা চলে যাবে। তো এই রাস্তাগুলো যদি ঠিকঠাক হয়ে যায় তাহলে কিন্তু নর্থ সিকিম খুব জলদি খুলে যাবে। তবে পুজোর আগে হাতে আর 10টা দিনের মধ্যে, যেহেতু এই ব্রিজটা টাইমিং করে পাস করে, মেন সময় সকাল 8টা থেকে এই ব্রিজটা পেরোতে হয় এবং বিকেল 4টে, মাঝখানে টাইমটা কিন্তু কাজের জন্য কিন্তু বন্ধ থাকে। এটা হচ্ছে মেন সমস্যা, কারণ সেই সময় কিন্তু প্রচুর গাড়ির চাপ থাকবে। আর এই গাড়ি চাপের জন্য কিন্তু এমনি সময় কিন্তু দেখো স্থানীয় মানুষদের গাড়ি খুব কম থাকে, কিন্তু পুজোর মরশুমে যদি নর্থ সিকিমের পারমিশন দেওয়া হয় তাহলে কিন্তু এই রাস্তার উপর প্রচণ্ড চাপ পড়বে। কারণ এই রাস্তাটা অ্যাকচুয়ালি ওপেন থাকে সকাল 8টা
যারা মাঙ্গান থেকে আসে তাদেরকে সকাল 8টার মধ্যে পারমিশন নিয়ে এই ব্রিজটা ক্রস করতে হয় এবং এই ব্রিজটার এখানে বিকেল 4টে পর্যন্ত কিন্তু কাজ হয়। বিকেল 4টে পর্যন্ত কিন্তু কোনো রকম গাড়ি আর পাস করতে দেওয়া হয় না। বিকেল 4টের পর লাচেন থেকে যে সমস্ত গাড়িগুলো আসে সেই গাড়ি যেগুলো ব্যাগ গাড়ি সেগুলোকে আবার মাঙ্গানে পাঠানো হয়। এই টাইমটুকু কিন্তু এই ব্রিজটা ওপেন থাকে সাধারণ মানুষের জন্য। এবার পর্যটকদের জন্য যদি ওপেন করা হয়, পর্যটকদেরকে কিন্তু মাঙ্গানে সকাল সকাল বেরিয়ে পড়ে কিন্তু এই তুং চেকপোস্টটাকে পেরোতে হবে সকাল 8টার মধ্যে, এবং 8টার মধ্যে পেরিয়ে পরে লাচেন, এবং লাচেন থেকে যখন আসবে তাদেরকে হয়তো খাওয়া দাওয়া করে বিকেল সাইডে বেরিয়ে 4টের আগে কিন্তু এখান থেকে পাস করতে পারেন। 4টে বেরোলে তবেই কিন্তু আবার এই রোডটা দিয়ে পার করবে। আর এটা হচ্ছে দেখতে হচ্ছে পুরনো ব্রিজটা। পুরনো ব্রিজের হাইট কিন্তু অনেকটা বেশি ছিল। সব থেকে মেন জিনিস হচ্ছে এটা, এই নতুন ব্রিজটা কিন্তু হাইট অনেক কম করা হয়েছে। তো তাই একটা মনের মধ্যে ভয় থেকে যায় যে আবারও যদি হরকা বানাসে ব্রিজটা কিন্তু ভেঙে যেতে পারে। তো আশা করি যেন সেরকম ক্ষয়ক্ষতি না হয় সিকিমে আর। তো সিকিমের আপডেট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দাও।